বোর হচ্ছি। কাল বাজার থেকে একটা রেডিও কিনে নিয়ে আসবো। পরের দিন ভোরে সে ছাপ্পান্ন সিংহের দোকানে গেল আর একটা সেকেন্ড হ্যান্ড রেডিও কিনে নিয়ে এলো। সেদিন রাতে ও খেতে রেডিও নিয়ে গেল। আহা, আজকে তো অমিতাভ বচ্চনের গান শুনতে পারবো। যখনই ভোরে সিং রেডিও অন করলো তার থেকে ভয়ঙ্কর আওয়াজ আসা শুরু হয়ে গেল। আরে আরে, কি হচ্ছে? এত ভয়ের আওয়াজ কোথা থেকে আসছে? এই রেডিওটা থেকে আসছে না তো আবার? মনে হয় রেডিওতে কোনো ভূতের প্রোগ্রাম হচ্ছে। কিছুক্ষণ পরেই চালাবো, তখন হয়তো গান শুনতে পারবো। ভোরে সিং যখন 1 ঘন্টা পরে দ্বিতীয়বার রেডিও খুলল তখন তার থেকে আবার কোনো মেয়ের চিৎকার আর আর্তনাদ শোনা যেতে লাগলো। নিঝুম রাতে ও ক্ষেতের মধ্যে একেবারে একা ছিল। রেডিও থেকে আসা আওয়াজ শুনে সে ভয়ে কাঁপতে লাগলো। কালই এই রেডিও আমি ফেরত দিয়ে আসবো। এর মধ্যে নিশ্চয়ই কোনো ভৌতিক সিডি লাগানো আছে। ভোরে সিং দ্বিতীয় দিন যখন ছপ্পন সিংয়ের দোকানে রেডিও ফেরত দিতে গেল। আরে ভাই, এ কেমন রেডিও দিলে তুমি? এর মধ্যে থেকে ভয়ানক সব আওয়াজ আসছে, যেন কোনো মেয়ে চিৎকার করছে। দোকানদার রেডিও অন করে দেখে রেডিও একদম ঠিক চলছিল। ওর মধ্যে ক্রিকেট কমেন্ট্রি চলছিল। রেডিও তো একদম ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের কমেন্ট্রি চলছে। তুমি নিশ্চয়ই কোনো ভয়ের স্বপ্ন দেখেছো। আমি এই রেডিও ফেরত নেবো না কোনো মতে। দোকানদার রেডিও ফেরত নিল না। হরি সিংকে রেডিও নিজের বাড়িতে নিয়ে যেতে হলো। হরি সিংয়ের রেডিও দিনের বেলা তো চলতো, কিন্তু রাতের বেলা এর মধ্যে থেকে ভয়ানক আওয়াজ আসতো। বাধ্য হয়ে হরি সিং রেডিও খেতে নিয়ে যাওয়া বন্ধ করে দিল। ও রেডিও ঘরের মধ্যেও রেখে যেত। এক রাত যখন হরি সিংয়ের স্ত্রী রাধা শুয়েছিল, তো রেডিও থেকে হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুরু হলো। রাধা চমকে উঠে পড়ল। কে কে এখানে? রেডিওটা বন্ধ, এই আওয়াজ কোথা থেকে আসছে? রাধা রেডিও ব্যাটারি বের করে দিল, কিন্তু রেডিও থেকে আওয়াজ আসা বন্ধ হলো না। আমি লাঠি মেরে এটা ভেঙে দেব। রাধা লাঠি আনতে যায় আর অমনি রেডিওর অ্যান্টিনা লম্বা হয়ে দড়ির মতো হয়ে যায় আর রাধার গলা পেঁচিয়ে ধরে। সকালে যখন হরি সিং বাড়ি আসে দরজা নক করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। রাধা, দরজা খোলো। রাধা, তুমি কি এখনো ঘুমোচ্ছ? হরি সিংয়ের দরজার সামনে গ্রামের লোকেরা ভিড় করতে থাকে। কি হয়েছে হরি ভাই? বৌদি রাগ করেছে নাকি, তাই দরজা খুলছে না? রাগ তো করেনি, কি জানি কি হয়েছে। আমাকে একটু দরজাটা ভাঙতে সাহায্য করবে? হরি সিং দরজা ভেঙে ভেতরে ঢোকে আর দেখতে পায় রাধা মাটিতে পড়ে আছে। তার ঘাড়ে ক্ষত চিহ্ন দেখতে পায়। কি হয়েছে রাধা? কেউ কি দড়িতে তোমার গলা চেপে ধরেছিল? ভিডিওতে কোনো ডাইনি আছে, ও আমার গলা চেপে ধরে। অনেক কষ্টে আমি প্রাণ বাঁচিয়েছি। হরি সিং রেডিওটা মাটি থেকে তুলে আছাড় মেরে দিল, কিন্তু রেডিও ভাঙে না। হে ভগবান, আমি এই রেডিও নিয়ে কি করি? হরি সিং রেডিও নিয়ে চলে যায় আর নদীতে ফেলে আসে। চলো, ঝামেলা শেষ। কিন্তু ঝামেলা শেষ হলো না। হরি সিং খেতে শুয়েছিল আর রাত 2টোর সময় হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ও দেখলো যে রেডিওটা খাটের উপরেই আছে আর তার থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ আসছিল। আমি তোমাকে ভালোবাসি রামু, একবার আমার সাথে কথা তো বলো। হরি সিং সঙ্গে সঙ্গে রেডিও নিয়ে ছপ্পন সিংয়ের বাড়িতে যায়। ছপ্পন সিং, দরজা খোলো, আমি হরি সিং। কি হয়েছে হরি, এত রাত্রে? আগে এটা বলো, রেডিওটা তুমি কোথায় পেয়েছিলে? এটা তো আমি গুল্লু কাবাডির কাছ থেকে কিনেছিলাম। হরি সিং গুল্লুদের বাড়িতে যায়। গুল্লুকে জিজ্ঞাসা করে যে এই রেডিওটি ওকে কে বিক্রি করেছিল। এই রেডিওটা? হ্যাঁ, মনে পড়েছে। এটা তো শহরে একটা মহিলা আমাকে বিক্রি করেছিল। আমাকে ওই মহিলার বাড়িতে নিয়ে চলো। হরি সিং গুল্লুর সাথে শহরের একটি বাড়িতে পৌঁছায়। এই রেডিও তো আমাকে বাঁচা মুশকিল করে দিয়েছে। আসলে কি ব্যাপার বলুন তো? কার আওয়াজ আসে এর মধ্যে থেকে? অবশেষে এই রেডিও ফিরে এলো। 5 বছর আগের কথা। আমার বাড়িতে একটা মেয়ে ভাড়াতে থাকতো। ও এত ভালো মেয়ে ছিল, সারা দিন শুধু বই পড়তে থাকতো আর রেডিও শুনতে থাকতো। আর রেডিও শুনতে শুনতে একটা রেডিও জকিকে ভালোবাসতে শুরু করে। রেডিও জকি ওরাই হয় না, যারা রেডিওতে কথা বলে? হ্যাঁ, একদিন রেডিওতে রেডিও জকির ফোন করার প্রোগ্রাম চলছিল। ওই প্রোগ্রামে ফোন করলো। যখন নিজের মনের কথা বললো, রেডিও জকি ফোন কেটে দিল।
গেল আর ও ফ্যানের দড়ি দিয়ে আত্মহত্যা করে নিল। তখন থেকে ও রাতটা এই রেডিওতে ঢুকে গেছে। ওরই কান্নাকাটির আওয়াজ আসে এই রেডিও থেকে। ভালো হবে আপনি রেডিওটা ওই ঘরেই রেখে দিন যেখানে ওই মেয়েটি থাকতো। এখন যদি আবার এই রেডিও বাইরে যায় তো জানি না কি হবে। মোহিনী রেডিওটা ওই ঘরে রেখে দেয় আর চিরকালের মতো ওই ঘরটা তালা বন্ধ করে দেয়।